শুধু দুনিয়াতেই না, পিতা মাতা যেন এই সন্তানটাকে শুধু দুনিয়াতেই ভালো রাখার চেষ্টা করে। ইসলাম এমন বলে নেই, ইসলাম এই ধারাবাহিকতাটাকে আলামে বারজাখ আখিরাত পর্যন্ত এই ধারাবাহিকতাটা, নিয়মটা, এই শৃঙ্খলাটাকে ধরে রাখার জন্য ইসলাম পিতা মাতার প্রতি একটা দায়িত্ব কর্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সন্তানের ভালো থাকাটা যেন এই দুনিয়াতেই শেষ না হয়, বরং সন্তানের মরণের পর, মৃত্যুর পরেও যেন সন্তান ভালোভাবে থাকতে পারে। আখিরাত হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বিচারের আদালত কায়েম করবেন, সেই দিনও যেন সন্তান আল্লাহ পাকের সেই বিচারের আদালত থেকে পরিত্রাণ পায়। সেই জন্য মা বাবাকে সেই সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে তা পালন করা আবশ্যকীয়, কর্তব্য, জরুরি। সুবহানাল্লাহ। যদি সেই দায়িত্ব পিতা মাতা যদি সেই সন্তানের হক, সেই দায়িত্ব যদি পালন না করে, তখনকার হাসরের ময়দানে আল্লাহ পাকের বিচারের আদালতে ওই পিতা মাতাকে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله أكبر. الله أكبر. يا أيها الذين آمنوا إيمان দারা أنفسكم তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম এরপরে তোমার সন্তান, তোমার সম্পত্তি, তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার মাতা, তোমার আহার পরিবারদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি রে বান্দা, হে গোলাম, দুনিয়ার জমিনের আগুনের খাদ্য হলো রাত্রি কাঠের টুকরা, আর জাহান্নামের আগুনের খাদ্য হলো পাথর এবং মানুষ। এরপর আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপর আল্লাহ তাআলা বলেন, সেই যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেখানে আল্লাহ তাআলা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন কঠিন কঠিন প্রকৃতির মনে পাথরের ফেরেশতাগণ আল্লাহ নিযুক্ত করে রাখলেন। শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ফেরেশতাদেরকে আল্লাহ যা আদেশ করেন, এই ফেরেশতারা তাই তারা আল্লাহ পাকের আদেশকে অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরপরে আল্লাহ পাক বলেন, এই ফেরেশতাদেরকে যা আদেশ করা হয়, তারা আল্লাহ পাকের আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা আল্লাহর আদেশকে পালন করে। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম, আলামে বারজাখ এবং আখিরাত, এই সব জিনিসের মধ্যে যদি সন্তানকে তুমি ভালো রাখতে চাও, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের এক নম্বর হক তিনি বলেন, সন্তানের পিতামাতার জন্য সন্তানের প্রতি এক নম্বর হক হইল, এই সন্তানের জন্য তুমি তোমার সন্তানের জন্য একজন ভালো মা তুমি চয়েস করবা। একজন ভালো মা তুমি তোমার সন্তানের জন্য চয়েস করবা।
এটা হলো তোমার সন্তানের এক নম্বর হক। কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন যে তোমার সন্তানের এক নম্বর হক হইল, হে যুবক, তুমি তোমার সন্তানের জন্য আগে এক নম্বর হক তোমার সন্তানের, তুমি তোমার সন্তানের জন্য ভালো মা তুমি চয়েস করো। সুন্দর মা তো বলা হয় নাই, ভালো মা আবেগ বলা, আখলাক বলা, আমল বলা, সুন্দর মা তোমার সন্তানের জন্য তুমি চয়েস করবা। দুই নম্বর, এই সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, মায়ার নবী বলেন এই সন্তানকে পরিষ্কার করার পর, এই সন্তানের শরীর থেকে রক্তগুলো পরিষ্কার করার পর, এই সন্তানকে কোলের মধ্যে নিয়া এইবার তুমি পিতা তোমার সন্তানের কান কানের ভিতরে আল্লাহ পবিত্র ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার সন্তানের কান কানের ভিতরে আল্লাহর পবিত্র ঘোষণা পৌঁছায় দাও। এটা হলো সন্তানের দুই নম্বর হক। তুমি তোমার সন্তানের কানের ভিতরে আল্লাহর পবিত্র আল্লাহু আকবার, আল্লাহ শব্দকে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আশহাদু